আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বরাবরের মতো খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে গাজরের হালুয়া, যাকে বলে শাহী গাজরের হালুয়া। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এর মধ্যে 1.5 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এবার এই গাজরগুলো আমি খোসাটা ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো গাজর আমি খোসা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার গাজরগুলো আমি গ্রেট করে নেব। গাজর গ্রেট করার জন্য এর মধ্যে আমি মিহি করে গ্রেট করা একটি গ্রেটার নিয়েছি। আর গাজরটা একটু মিহি হলে বেশি ভালো হয় হালুয়া বানানোর জন্য। এবার জাস্ট সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি করে গ্রেট হচ্ছে। তো সবগুলো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এবার জাস্ট রান্নার পালা। আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম ভেজে নেব। দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কিছুটা আমি কুচি করে নিয়েছি, কিছুটা আস্ত রেখেছি। এবার জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশটা যখন ফুলে বলের মতো হয়ে যাবে তখন সাথে সাথে এটা নামিয়ে নিতে হবে। বাদামি কালার করে ভাজলেই হয়ে যাবে। তো এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার সেম কড়ার মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, এটা আমি থেতো করে দিয়েছি। সুন্দর একটি ফ্লেভার আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তো সবগুলো গাজর দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এটা ভেজে নিচ্ছি। বেশি ভাজতে যাবেন না, এতে করে গাজরটা আবার সেদ্ধ হয়ে যাবে। তো তারপর অ্যাড করে দিচ্ছি আমি লিকুইড দুধ, জাল করে রাখা 1.5 কাপের একটু কম আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা মিষ্টিটা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন সে পর্যায়ে মিষ্টিটা দিয়ে দিতে পারেন। এবার ঢাকনাতে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই দুধ টেনে এসেছে। তো এটা শুকানো পর্যন্ত এটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো অনেকটা পানি টেনে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সেই সাথে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ, আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। এবার নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কুক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গাজরের হালুয়া কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে নামানোর পূর্বে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে কিন্তু বেশিক্ষণ এটা রান্না করা যাবে না, জাস্ট মিশিয়ে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে, না হলে ঘিয়ের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গাজরের হালুয়া এতটা সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে জাস্ট আমি কিছু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার শাহী রাজকীয় স্বাদের গাজরের হালুয়া। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার পরিবারের সবাইকে কিন্তু অনেক প্রশংসা করেছে। যেহেতু গাজরের মৌসুম বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, তাই আপনারা ঝটফট এইভাবে গাজরের হালুয়া বানিয়ে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।